বেশি তাকাস না, বিয়ে দিয়ে দেবো, কেমনে উড়ে যাবি। এই বক্সটি বানাতে আমি এমডিএফ বোর্ডের ব্যবহার করেছি। এই এমডিএফ বোর্ডগুলো কেটেও নিয়েছি এবং দেখতে পাচ্ছেন প্রত্যেকটির মাপ কিন্তু আমি লিখেও দিয়েছি। এই মাপগুলো আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে অথবা ভিডিও পজ করে দেখে নিতে পারেন। তো আমি একে একে এই মাপগুলি দেখাচ্ছি, আপনারা ঠিকমতো করে মেপে কাটতে পারেন আপনাদের সুবিধা মতো। কিন্তু আমি এটা ছোট জেবিএল এর যে ডিজাইন হয়, জেবিএল এর যে টপ বক্সের, সেই ডিজাইন দেওয়ার চেষ্টা করেছি এবং সেই মতোই আমি সব মাপগুলি নিয়েছি। হয়তো পুরোপুরি নিখুঁত হয়নি, কারণ কি আমার কাছে সেরকম কাটিং টুলস নেই। আর এরকম দেখুন লম্বা লম্বা সাইডের যে চারটে 4.4 সেন্টিমিটার ইন্টু 20 সেন্টিমিটার করে 5টা নিয়ে নিয়েছি। এবার আমি দুটো স্পিকার ব্যবহার করছি। আমি এখানে দুটো স্পিকারই কিন্তু 8 ওহমেরই নিয়েছি, কারণ কি 8 ওহমের মধ্যে এই অ্যাম্প্লিফায়ারটা যেটা আমি ইউজ করছি সেটা সব থেকে ভালো আউটপুট পাওয়া যায়। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু সব জিনিসগুলোর বাইং লিঙ্ক আপনাদের দিয়ে দেবো, ডেসক্রিপশানটা অবশ্যই চেক করে নেবেন। এরপর আসি আমাদের এই ব্লুটুথ স্পিকারের মধ্যে যে ব্লুটুথ মডিউল এবং অ্যাম্প্লিফায়ার মডিউলটি ইউজ করা হয়েছে, সেটার একটি পিএএম 8403 মডিউল এবং একটি মিনি ব্লুটুথ অ্যাম্প্লিফায়ার মডিউল ইউজ করা হয়েছে। এখানের পিন আউটগুলো কিন্তু সহজেই আপনারা খুঁজে নিতে পারবেন, কারণ কি এখানে সবই লেখা আছে। যেমন দেখুন, লেফট স্পিকার আউটপুট এবং রাইট স্পিকার আউটপুট দুটোই কিন্তু লেখা রয়েছে, স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। এরপর আমি এটাকে পাওয়ার সাপ্লাই দেওয়ার জন্য ইউজ করছি একটা 2000 এমএইচের লিথিয়াম আয়ন ব্যাটারি, এবং এটা কিন্তু আপনাদের উন্নত মানের ইউজ করলেই ভালো আউটপুট পাবেন, সাউন্ড আউটপুটটা। আমি এইটিকে চার্জ করার জন্য একটি চার্জিং মডিউল, যেটার নাম্বার হলো TP4056, এবং অপর আরেকটি সুইচ ব্যবহার করেছি, যেটাকে এসপিএসটি বা রকার সুইচ নামে বাজারে কিনতে পাওয়া যায়। চলুন বন্ধুরা, এরপর আমরা বেশি না সময় নষ্ট করে বানাতে শুরু করে দিই। আরে হ্যাঁ বন্ধুরা, একটা কথা মনে রাখবেন, অবশ্যই কিন্তু ফেভিকল এবং কাঠের গুঁড়ো দুটোকে মিশিয়ে ব্যবহার করবেন এর যে গ্যাপগুলো রয়েছে সেগুলোর মধ্যে, কারণ কি এইটা না দিলে আপনাদের এই বক্সটায় এয়ার টাইট হবে না এবং এর যে সাউন্ডের কোয়ালিটি সেটা কিন্তু ফাটা ফাটা টাইপের লাগবে। তো সেই কারণে এটা অবশ্যই খেয়াল রাখবেন। তার থেকেও বড় সেফটি আমি আগে দেখিয়েছি, তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, নাহলে কিন্তু বুঝতে পারবেন না। এর যে ইনক্লিউজারটা আমি বানিয়েছি ওর মধ্যে অনেক কিছু আরও মডিফিকেশান করা আছে, এবং যতটুকু আমার পক্ষে সম্ভব হয়েছে সেটাই আমি কিন্তু করেছি। আর হ্যাঁ বন্ধুরা, আপনাদের কিন্তু একটা জিনিস দেখাতেই ভুলে গেলাম, এই যে দেখতে পাচ্ছেন মাঝের যে পার্টিশানটা, এই পার্টিশানটার জন্য আমি আলাদা করে পরে কেটে নিয়েছিলাম এবং তারপরে এটাতে লাগিয়ে নিয়েছি, এবং এটাও সেম টু সেমভাবে প্রথমে আমি ফেভিকুইক দিয়ে দেবো, তারপরে বাকিটা লাগিয়ে নেবো। এরপর আমি স্পিকার দুটিকে লাগিয়ে দেব। তো একটা স্পিকার প্রথমে নিয়ে নিয়েছি এবং এর মধ্যে ফেভিকুইক দিয়েই আমি চিটিয়ে নেব এবং ব্যাটারিটাও মাপ করে নিচ্ছি। তো ফেভিকুইকটা লাগিয়ে নিচ্ছি এবং ভালোভাবে আপনাদেরকে লাগাতে হবে, না হলে কিন্তু এটা উঠে যাওয়ার চান্স থাকবে। তো আমি ফেভিকুইক প্রথমে লাগাচ্ছি এবং তারপরে কিন্তু আমি গ্লু গান দিয়ে গ্লু দিয়ে নেব। তো বন্ধুরা, আমি কিন্তু দুটি স্পিকারই দেখুন ভালোভাবে কিন্তু ফেভিকুইক এবং গ্লুগানের মাধ্যমে পরপর লাগিয়ে দিয়েছি। তো এরপর দেখতে পাচ্ছেন আপনারা যে এইখানে দুটো তার রয়েছে, এই দুটো তার নেওয়া হয়েছে একটা স্পিকারের কানেকশন অন্য দিকের ঘরে ট্রান্সফার করার জন্য। তো এখানে দেখতে পাচ্ছেন আমি কানেকশনটি কিন্তু করে নিচ্ছি।
এরপর অ্যাম্প্লিফায়ারটিকে ভালো করে দেখে নিতে হবে এবং যে লেফট রাইট স্পিকারের পজিটিভ এবং নেগেটিভ রয়েছে সেগুলি কিন্তু স্পিকারগুলির সঙ্গে ভালোভাবে কানেক্ট করে নিতে হবে, না হলে কিন্তু সাউন্ডের ইফেক্ট ভালো হবে না। এরপর আমি অ্যাম্প্লিফায়ার বোর্ড এবং ব্লুটুথ বোর্ডটিকে দেখুন পাশের দেওয়ালে চিটিয়ে নিয়েছি, ফেভিকুইক দিয়ে আমি এটাকে চিটিয়ে নিয়েছি। ও ডবল সাইড টেপ দিয়ে আমি এই ব্যাটারিটিকেও ভালোভাবে এই স্পিকারের নিচের দিকে চিটিয়ে নেব। ডবল সাইড টেপ এবং ফেভিকুইক দুটোই আমি এর মধ্যে ইউজ করেছি। এরপর আমি চার্জিং বোর্ডটিরও কানেকশন কিন্তু অ্যাম্প্লিফায়ারটির সঙ্গে করে দিচ্ছি, দেখুন ভালো করে সব কিছুই কিন্তু দেখতে পাবেন। যদি কোনো কিছু না বুঝতে পারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে। এরপর আমি কটনের তুলো ব্যবহার করছি এটাকে এয়ার টাইট বানাবার জন্য এবং যাতে না কোনো রকম তারের নড়ানড়িতে কোনো রকম সাউন্ডের ডিস্টরশন আসে। তো সেই কারণে আমি ফেভিকলটাকে ভালোভাবে এর নিচের দিকে লাগিয়ে নেবো প্রথমে এবং হাত দিয়ে ভালো করে ঘষে নিতে হবে। তারপর কিন্তু এই কটনের তুলোটাকে এর মধ্যে চিটিয়ে নিতে হবে। এরপর বাকি যে কেটে রাখা অংশগুলো ছিল সেগুলো আমি আঠার মাধ্যমে চিটিয়ে নিচ্ছি এবং পিছনের যে ঢাকাটা রয়েছে সেখানে আমি একটা সুইচ ব্যবহার করেছি, এই সুইচটার কানেকশন আমি করে নেব। তো এরপর সব কানেকশন কিন্তু দেখতে পাচ্ছেন হয়ে গেছে ভালোভাবে। এরপর পিছনের ঢাকাটাও আমি ভালো করে এঁটে নেবো এবং লাস্টে বাইরের দিক থেকে আমি ফেভিকল অ্যাপ্লাই করে দেবো। আর মাঝেরটাতেও দেখুন ফেভিকল আমি ভালো করে লাগিয়ে নিচ্ছি, তারপরেই লাগাচ্ছি, না হলে কিন্তু দুটো স্পিকার সেপারেট সাউন্ড জেনারেট করবে না, সেই কারণে। এরপর কিন্তু বক্সটা পুরোটাই রেডি হয়ে গেছে আর আমরা উপর থেকে স্টিকারটা ব্যবহার করব যেটা উডেন ফিনিশিংয়ের সঙ্গে আছে। তো এটা দেওয়ার জন্য একটু লুকটা ভালো হবে, আর কিছুই না বন্ধুরা। তো বন্ধুরা আমাদের এই স্পিকারটি কিন্তু একদম দেখতে খুবই সুন্দর হয়েছে এবং এটা রেডিও হয়ে গেছে। আমি এটা টেস্ট করে আপনাদের দেখাচ্ছি, শুনুন আওয়াজটা কেমন হয়। তো সুইচটা এখানে অন করব, সাউন্ড চলে এসছে। তো এরপর আমি একটা অন্য ফোন থেকে ব্লুটুথ কানেক্ট করে নেব, দেখবেন ভালো করে 5.0 বিটি মিউজিক যেটা লেখা রয়েছে এটাই কিন্তু এটা। তো এটা প্লেয়ার হয়ে গেছে। মাধব হে মাধব পেটা পুরে তো বন্ধুরা দেখলেন কেমন সাউন্ড এটার।
তো এরপর আমি একবার চার্জটাও দিয়ে দেখিয়ে দিচ্ছি যে চার্জ হচ্ছে কিনা। আপনারা দেখতে পাবেন কিন্তু এখানের মধ্যে একটা লাল লাইট হালকা মতো জ্বলবে। আমি যদিও ইন্ডিকেটরটাকে দেখানোর মতো কোনো জায়গা রাখিনি এখানে, কারণ কি রাখলে এখান থেকে বাতাস বেরোনোর সম্ভাবনা ছিল, তো সেই কারণে হালকা একটা লাল লাইট দেখতে পাবেন, বাস এইটুকুই। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন আমাকে আরো এগিয়ে নেওয়ার জন্য। তো বন্ধুরা, আজকের মতো বাই, দেখা হচ্ছে পরের একটা অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।